একবার এক সাধু তার শিষ্যকে নিয়ে নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল। তো যেতে যেতে কিছুটা পথ তারপরে সেই সাধু নদীর কোনো একটা জায়গায় বসে পড়ল। তো যথারীতি সাধুর সাথে তার শিষ্যরাও বসে পড়ল। সাধু তখন নদীর দিকে চেয়ে আছে, নদীর যে স্রোত, নদীর যে বয়ে যাওয়া, সেটাকে এক দৃষ্টে দেখতে থাকছে। অনেকক্ষণ সময় পার হয়ে গেলে তারপর ধৈর্য রাখতে না পেরে শিষ্যরা কৌতূহলবশত তার গুরুকে জিজ্ঞেস করা শুরু করলো, গুরুদেব, আপনি অনেকক্ষণ এই নদীর দিকে চেয়ে বসে আছেন, তো এর কারণটা কি? তখন তার পরিপ্রেক্ষিতে সাধু উত্তরে বলে, এই নদী যখন শুকিয়ে যাবে, একটুকু যখন জল থাকবে না, তখন আমি এই নদীটা পার হব। এই শুনে শিষ্যরা একটু অবাক হয়ে গেল এবং একে অপরের দিকে চাইতে শুরু করলো যে গুরুদেব এরকমটা কেন বলল। তারা আশ্চর্য হয়ে তাকে প্রশ্ন করলো, গুরুদেব, এমনটা তো সম্ভব নয়, নদী কখনো শুকাবে না, আর আর আপনি পারও হতে পারবেন না, তাহলে এরূপ বলার কারণ কি? তখন গুরুদেব উত্তরে বলে, মানুষরা ভাবে যে জীবনের সবথেকে বড় সমস্যা তাদের জীবনে যেটা যখন সমাধান হয়ে যাবে, তাহলে হয়তো তারা নিশ্চিন্তে থাকবে, শান্ত থাকবে, কিন্তু আদতেও সেই দিনটা কখনো আসে না। যখন ওই সমস্যার সমাধান হয়ে যায়, তারপরে নতুন কোনো সমস্যার সম্মুখীন তারা সমস্যার সম্মুখে পড়ে। তারা ভাবে পড়াশোনা করার পর একটা ভালো চাকরি পেলে বরঞ্চ জীবনটা আরও ভালো হয়ে যেত। ভালো চাকরি পাওয়ার পর তাহলে হয়তো যখন তারা আরও গোল বানিয়ে ফেলে বিয়ে করলে জীবনে হয়তো তাদের সুখ শান্তি নেমে আসবে। বিয়ে যখন তাদের হয়ে যায়, তখন তারা ভাবে বাচ্চা হলে বোধহয় খুবই ভালো হতো, তারপরে তাদের জীবনটা সুখের হবে। এই করতে করতে আদতেও তারা কখনো সুখের আনন্দের মুহূর্ত তারা থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না। এর ফলে কী হয়, একটা সময় এইভাবে চলতে চলতে মৃত্যুর মুখে ঢলে পড়ে। গল্প থেকে আমরা কি শিখতে পারি? জীবনে কখনো সমস্যা আস কমে না, বরঞ্চ একের পর এক সমস্যা আসতে থাকে। আপনারা যা কিছুই করে নিন না কেন, সমস্যা একের পর আসতেই থাকবে। এটা জীবনের একটা পার্ট। জীবনে সুখ আনন্দ সবই নিজের উপর নির্ভর করে। জীবনকে যত সরল বানাবেন, জীবনকে যত একটা জীবনকে যত সরল বানাবেন, জীবন তত আনন্দময় হয়ে উঠবে, জীবনে তত শান্তি ফিরে আসবে। আর আপনি জীবনে যতই বড় গোল বানান না কেন, যে স্থানে পৌঁছে যান না কেন, তার উপরে কিন্তু অনেক স্থান রয়েছে। তখন জার্নিটা, স্ট্রাগলটা আরও বড় হতে পারে। তো আপনি যাদেরকে আইডিওলজি বানাচ্ছেন, তারা অন্য কাউকে হয়তো আইডিওলজি বানাচ্ছে। তো বলে না, বাপেরও বাপ থাকে, ঠিক সেরকমই আপনি যে স্থানে পৌঁছে যান না কেন, সেই স্থানের উপরে কেউ না কেউ থাকবে। তো এটা একটা র্যাট রেস। এই র্যাট রেসকে যতক্ষণ না আপনি বুঝতে চাইবেন, ততক্ষণ আপনি এই র্যাট রেস থেকে বেরোতে পারবেন না। আর জীবন তো খুবই ছোট, জীবন তো খুবই একটাই। যতটা সময় পাবেন ভালোভাবে থাকার চেষ্টা করুন। জীবনকে যত সরল বানাবেন, শান্তি তত বজায় থাকবে। এইটুকু। কোনো যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে, কোনো রকম মন্তব্য থেকে থাকে, নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম ধরনের আরও ভিডিও পেতে চাইলে যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করে দিতে পারেন, সাবস্ক্রাইব করে দিতে পারেন, শেয়ারও করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই শান্তিতে থাকুন, শান্তিতে রাখুন। ধন্যবাদ।